নমস্কার, আমি ডক্টর তন্ময় মাঝি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নিউটিয়া গেটওয়েল হসপিটাল, শিলিগুড়ি। আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। হেপাটাইটিস হলো লিভারের এক প্রকার ইনফ্লামেশন, যেটি প্রধানত বিভিন্ন রকম লিভার স্পেসিফিক ইনফেকশনের জন্য হয়। পুরো বিশ্ব জুড়ে 30 কোটির বেশি মানুষ ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত এবং প্রতিদিন প্রতি 30 সেকেন্ডে একজন হেপাটাইটিস রোগীর জন্য মারা যাচ্ছেন। হেপাটাইটিস প্রধানত 5 রকম ভাইরাল ইনফেকশনের জন্য হয়: হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই দুটি ভাইরাস প্রধানত অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে। এগুলো প্রধানত জলবাহিত রোগ অ্যান্ড ফিকো-ওরাল ট্রান্সমিশন হয়, আর মোটামুটি পেশেন্ট 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। আরও 2 প্রকার ভাইরাস, যেমন হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি, এগুলো মেনলি ক্রনিক হেপাটাইটিস করে অ্যাডভান্স লিভার ডিজিজ, হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার ক্যান্সার এগুলো হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর এই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এগুলো প্রধানত ব্লাডবর্ন ডিজিজ, মানে কোনো ইনফেক্টেড পার্সনের ব্লাড বা বডি সিক্রেশন এইসবের থেকে অন্যজনের কাছে ওটা ট্রান্সমিট হয়। মেনলি অ্যাকিউট হেপাটাইটিস ভাইরাল ইনফেকশনে জন্ডিস, খিদে কম হয়ে যাওয়া, বমি বমি ভাব লাগা, জ্বর আসা, পেটে ব্যথা, এই সমস্ত সিমটমগুলো হয়। এবং ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে প্রধানত এরা অ্যাসিমটোমেটিক থাকে। নর্মাল হেলথ চেক আপ বা প্রেগনেন্সিতে ব্লাড টেস্টের সময় এগুলো ধরা পড়ে। আর ক্রনিক হেপাটাইটিস তখনই সিমটোমেটিক হয় যখন এগুলো অ্যাডভান্স ডিজিজ, লিভার ডিজিজ হয়ে যায়, পেটে জল জমে যাওয়া, রক্তবমি হয়, এইসব। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি ইনফেকশনে জেনারেলি কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, সাপোর্টিভ কেয়ারে ঠিক হয়ে যায়। কিন্তু হেপাটাইটিস বি, সি এগুলো ক্রনিক ভাইরাল হেপাটাইটিস করে, কিন্তু এগুলো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট নিলে ফার্দার লিভার ডিজিজ প্রোগ্রেশন হয় না। এই জন্য আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত। আমি প্রথমেই বলবো ভ্যাকসিনেশন এগেনস্ট হেপাটাইটিস বি। এটা ইন্ডিয়া গভর্নমেন্টের ইমিউনাইজেশন শিডিউলে এখন সমস্ত বাচ্চাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, যেটা ভ্যাকসিন নিলে এটা হওয়ার চান্স খুব কম। দ্বিতীয়ত আমি বলতে চাই সেফ সেক্স প্র্যাকটিস, আইভি ড্রাগ অ্যাবিউজ থেকে বিরত থাকা, যারা ট্যাটু করে মেনলি স্টেরাইল নিডল দিয়ে যেন ট্যাটু করে। আর তৃতীয়ত যে হেপাটাইটিস এর জন্যে যেগুলো মেনলি ফিকো-ওরাল ডিজিজ, সেগুলো আমাদের স্যানিটাইজেশন ইমপ্রুভ করা উচিত, খাবার আগে সোপে হাত পরিষ্কার করা। কয়েকটা মিথ আমি হেপাটাইটিস সম্বন্ধে আপনাদের ক্লিয়ার করতে চাই। কারণ সব জন্ডিস ভাইরাল হেপাটাইটিস নয়, কারণ ভাইরাল হেপাটাইটিসে জন্ডিস একটা সিমটম, তাই জন্ডিস হলে আপনাদের ডাক্তারদের কাছে যাওয়া উচিত, কিছু ইনভেস্টিগেশন করা উচিত, সেটা ভাইরাল হেপাটাইটিস বা অন্য কোনো লিভারের রোগ হতে পারে। দ্বিতীয় মিথ হলো অনেকেই ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস হলে হলুদ বা তেল জিনিস বা খাবার কম খাওয়া এগুলো কম করে দেয়, কিন্তু আমরা এগুলো কোনো খাবার আমরা খেতে মানা করি না জন্ডিস হলে, কারণ জন্ডিসের সময় আমাদের বডিতে ভালো ক্যালোরি এবং ভিটামিনের প্রয়োজন হয়। তাই আমরা এটাই সাজেস্ট করব যেন হেপাটাইটিস বা জন্ডিস হলেও যেন আপনার খাবার আগের মতো স্বাভাবিক থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।